এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে পুরাতন পাঞ্জাখানা মসজিদ। গত এক মাসেও এই মসজিদে আমাদের নামাজ পড়া হয় নাই, আর এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লায় ভরে গেছে। তখনই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা হাদিসের কথা মনে পড়ে যায়। যদি কেউ মসজিদের মেঝেতে কোনো ছোট কাগজ, খড়কুটো বা ময়লা দেখে, তবে তা তুলে বাইরে ফেলে দেওয়া বিশাল সওয়াবের কাজ। তাছাড়াও মসজিদ হচ্ছে গিয়ে দুনিয়ার বুকে পবিত্রতম স্থান, আর সেটাকে পবিত্র পরিষ্কার রাখা আমাদের একান্ত দায়িত্বর সাথে কর্তব্য। তো সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইটাছে গিয়ে আমার হাতে একটা চাক্কু আছে, আর এই জায়গায় আছে একটা খেজুর গাছ। মসজিদের ভিতরে যে আন্দুগুলো আছে সেইগুলো পরিষ্কার করবো সর্বপ্রথমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন সময় অলমোস্ট 6টা বেজে 30 মিনিটের মতো। তো মাত্র ফজরের নামাজ পড়ে এলাম মসজিদ দিয়ে, ঘুমাইছিলাম 5:30টার দিকে, 6টার দিকে উঠলাম, আর 25 মিনিটে কিছু খাইলাম, আর এরপরে সহি নিয়ে চলে আসলাম আমাদের এই মসজিদের কাছে। তো এখন আপনারা যদি আমাদের মসজিদের অবস্থানটা দেখেন, খুবই খারাপ। প্রত্যেকটা কোনাকাঞ্চিতে যে কী পরিমাণে ময়লা। আগে তো এখানে প্রত্যেক অক্তি নামাজ পড়া হইতো। আমাদের পাঞ্জাখানা মসজিদ আসলে এইটা, আর আমি নামাজ পড়তে যাইতাম আমাদের মসজিদ থেকে দূরে। লাস্ট একটা ভিডিও করছিলাম, আমাদের ইমাম সাহেব নতুন একটা বাইক কিনছে, ওই মসজিদে যাইতাম নামাজ পড়তে। তো যখন যাইতে না পারতাম দূরে, যেহেতু পাঞ্জাখানার মসজিদে নামাজ পড়তাম, এই জন্য আল্লাহর রহমতে এই মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতাম। বিগত 1 মাসেও মনে হয় না আমি এই মসজিদে নামাজ পড়ছি। তবে আল্লাহর রহমতে গতকালকে এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় রেজাল্টে পাশ করছি, তবে সাবজেক্ট আসে নাই বরিশাল বিএম কলেজে। আর সাবজেক্ট ইনশাল্লাহ সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসে চলে আসবে। সো এই জন্য ওই নেইটা চলে যে যদি পাশ করি 35 মার্ক পাইয়া, তাইলে 2 রাকাত নামাজ পড়বো এই মসজিদে। তো 2 রাকাত নামাজ পড়ছিলাম গতকালকে, তাও প্রায় 9টার দিকে সম্ভবত। আর এখন আপনাদেরকে একটু স্পেশাল জিনিস দেখাবো আমার ছোটোবেলার। আর যখন বয়স আসলে 2-3-তে পড়ি, 6 থেকে 7 বছর, আমার মায়ের কোরআন শরীফ কিনে দিয়েছিলে। আমার এই কোরআন শরীফটা এখন আছে, আল্লাহ কী অবস্থা রে। তো অবস্থা খুবই খারাপ, প্রচুর ময়লা আছে জায়গায়। আর এইটা আছে কি আমার কোরআন শরীফটা একেবারে আমার মাই কিনে দিয়েছিল, মনে আছে যখন আমি সর্বপ্রথম কোরআন শরীফ নিয়েছিলাম সিপারা দিয়ে পড়ে, তখন তো ঠিকমতো কোরআন শরীফ পড়তাম না। মাফ করুন, এই সাইডের দিয়ে ছিঁড়ে গেছে, সব ধরাই হইতেছে না। আর এই প্রথম দিকে কতগুলো পৃষ্ঠে নাই, সূরা বাকারা আছে, এইটিতে পড়ছিলাম। 1 খতম দিতে পারি না এইটা দিয়ে, এইরকম পড়া পড়ছি 1 খতম এই কোরআন শরীফ দিতে পারি নাই। তবে এইবার রমজানের ভিতরে আলহামদুলিল্লাহ হয়েছে সর্বপ্রথম খতম। আর যে জিনিসটা বলছিলাম, এই 2টা কোরআন শরীফ আছে বহু বছর আগের মনে হয়। এই মসজিদে আমি দেখতেছি ছোটোবেলার থেকেই চেহারা অবস্থা। আমি দিয়ে মাটির ভিতরে দিয়ে দেবো, আমি পানিতে দিয়ে দেবো, কিছু একটা তো করতে হবে, যে আর পড়াই দেওয়ার মতো কোনো অবস্থা নাই। কোনো সহি কাজের জন্য 2 রাকাত নামাজ পড়ে শুরু করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মসজিদ হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে পবিত্রতম স্থান, আর এই মসজিদ নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে, যেগুলো আমরা জীবনের ছোটোখাটো ভুলের মাধ্যমেও করে থাকি। আচ্ছা, সর্বপ্রথম কাজটা এইটা দিয়ে ভালো হয়, খেজুর গাছের পাতা উপরের যে আন্দুগুলো আছে এইগুলোর জন্য। সহিহ বুখারীর 855 নম্বর হাদিস, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খেল সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে। অর্থাৎ কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা নিষেধ, যাতে অন্য মুসল্লিদের কষ্ট না হয়। আমাদের সময়ে করা আরও সবচেয়ে বড় একটা ভুল, বা আমরা এটাকে কিছুই মনে করি না,
মসজিদে উচ্চস্বরে কথা বলা কঠোরভাবে নিষেধ আছে, এমনকি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা উচিত নয়, যদি যাতে অন্য মুসল্লিদের সালাতে ঝামেলা হয়। কিন্তু আজকাল আমরা কি করি, মসজিদে যাই, দুনিয়াবি যত কথাবার্তা আছে সেগুলো বলি। ইভেন আমাদের মসজিদে যখন সালাতে দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তেও তারা দুনিয়ার কথাবার্তা আউল পেছালে তারা ভগ্ন থাকে। এখন ময়লা ভিতরে আছে অনেক। এবার আমরা যেটা করতে পারি সেটা হইতেছে গিয়ে এই একটা পুষুনি আছে, এইটা পানি লাগাইয়া ভরপুর পুষতে হইবে, তাইলে আশা করি ভিতরে যে ময়লাটা সেটা চলে যাবে। আর ভিতরে ধুল এরকম ময়লা লাগিয়ে রয়েছে। তো এই যে একটু আগে পানি দিয়ে ভিজাইতে হবে, পানি আশেপাশে বালতি আনতে মনে নাই, এখন যাইতে হবে পুহইরে। আল্লাহ বর্তমান সময়ে আমাদের প্রজন্ম তেমন কোনো কাজ করতে আগ্রহ হয় না সচরাচর। আমাদের আশেপাশে যদি মসজিদ থাকে তাহলে আমাদের বড়রা কেউ যদি দায়িত্ব দেয় বা চিল্লি করে, তখন গিয়ে আমরা 2-1 বার হইলেও মসজিদ পরিষ্কার করে থাকি। আর যারা করতে চান, তবে আপনাদের আশেপাশে মসজিদ নেই, অথবা মনে মনে ভাবতে পারেন যে মসজিদ পরিষ্কার অন্য জিনিসটা কেমন দেখাইবে, তাইলে ভাই জাহিলিয়ার যুগে বসবাস করতে আছেন, কারণ তারাও এই জিনিসটা লইগেই ইসলাম ধর্মে আসে নাই। আমার কথা হচ্ছে, প্রতিদিন শুক্রবার আপনাদের আশেপাশে যে এলাকার মসজিদটা আছে, মনে করেন আপনি একলা, না হয় আপনার বন্ধুবান্ধব 2-1 জন নিয়ে নেবেন, প্রতি শুক্রবার ফজরের নামাজের পর একটু হাঁটাচলা করে কিছু খাইবেন টাইবেন, দেন আপনারা ওই মসজিদটা যাইবেন, মসজিদটা পরিষ্কার করা শুরু করে দেবেন আপনার 2-3 জনে মিললেই। কোনো রকমের ভাই সমস্যা নাই, যে কী কইবে না কইব এই কথা আর কি চলতেই থাকবে আজীবন। আর মসজিদের একটা ময়লা যদি কোনোভাবে ভাই হাত দিয়ে উড়েও বাইরে ফেলাইতে পারেন, এর যে কী পরিমাণে সওয়াব আর কী পরিমাণে ফজিলত একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিতরে মোটামুটি আল্লাহর রহমতে সম্পূর্ণ কাজ শেষ। নিচ ঝাড়ু দিলাম, উপর ঝাড়ু দিলাম, নিচ পচলাম, সাইড পচলাম, সব কিছু কাজ শুরু করছিলাম প্রায় 6:30 সেই সময়। বর্তমানে সময় হচ্ছে গিয়ে 7:05। ভিতরে অলমোস্ট আধা ঘন্টা লেগে গেছে। আর মনে হয় সম্ভবত বাইরে 10 মিনিটের কাজ আছে, তারপরে আর কি মোটামুটি আল্লাহর রহমতে সব কাজ শেষ হয়ে যাবে। ওকে, আল্লাহর রহমতে মোটামুটি সব কাজ শেষ, আর যতটুকু সম্ভব হয়েছে আর কি। ভিতরে এখন পর্যন্ত শুকায় নাই, ফ্যান ছেড়ে তুমি করে দরকার নাই, আস্তে আস্তে শুকাই লেগে যাবে। এখন আলহামদুলিল্লাহ অনেক ক্লিন, জানলা টালনা এইসব পাশ সব কিছু পরিষ্কার করা হয়েছে। আর এই সাইডটি একটু পরিষ্কার করলাম, এই সাইডটা আর এই জায়গাটাও। আর আল্লাহর রহমতে আপনারা কোনো দিন ভাই একটা মসজিদ পরিষ্কারের কাজ মিস দেবেন না। হয়তো আপনাদের অনেকের বাড়ির আশেপাশে কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, এরকম খেদমত করার সুযোগ হয় না, তবে কষ্ট করে হলেও একটু খেদমত করার চেষ্টা করবেন ভাই। এর ভিতরে অনেক ফজিলত আছে। যদি বিভিন্ন হাদিস আপনাদেরকে তো আজকের ভিডিওতে বললামই, আমি অনেক হাদিসই আবার নিজেও জানি না, তারপরেও এইসব কাজ করতে নিজের একটা ভালো লাগে, অনুপ্রেরণা থাকে। এই ধরেন প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো কাজ করলাম ফজর নামাজ পড়ে, যেহেতু ঘুমাইতে পারতাম, অন্য কাজও করতে পারতাম। বলতে পারেন ভাই আপনার ভিডিওর স্বার্থে ইনকাম হবে এই স্বার্থে